আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটা হচ্ছে ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার, আর চ্যাপ্টার নাম হলো গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। অর্থাৎ আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমি বলবো যে গুণিতক কোণ বলতে এখানে কি কোণ বোঝানো হয়েছে। ধরো যদি আমাদের এ একটা কোণ দেওয়া থাকে, তাহলে আমরা এই এ কোণের দ্বিগুণ কোণ মানে আমরা বলতে পারি কত, 2a। একই রকমভাবে এ কোণের 3 গুণ কোণ মানে 3a। যদি বলি এ কোণের 4 গুণ কোণ, তার মানে সেটাকে আমরা বলবো কত, 4a। আমরা এই যে 2a 3a 4a এই কোণের মানগুলো লিখলাম, এই 2a 3a 4a ইত্যাদি, এগুলো ধরো এরকম যত দূর আমি বাড়াবো এগুলো বাড়তেই থাকবে। এই প্রত্যেকটা কোণগুলোকে আমরা বলবো এ কোণের গুণিতক কোণ। এবার এই চ্যাপ্টারটাতে আমরা এই যে 2a 3a এই ধরনের কোণ সংক্রান্ত কী কী ফর্মুলা রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তাহলে দেখো, আমরা যখন যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক চ্যাপ্টারে আলোচনা করেছিলাম, সেক্ষেত্রে আমরা কী রকম ফর্মুলা পড়েছিলাম, সাইন a প্লাস বি, কস a প্লাস বি, ট্যান a প্লাস বি, এই ধরনের ফর্মুলা পড়েছিলাম। এবার ওই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে, ওই ফর্মুলাগুলোর সাহায্য নিয়েই আমরা এই গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষকের এই চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো রয়েছে, আমরা ওই আগের চ্যাপ্টারের ফর্মুলাগুলো থেকে কিভাবে আসছে এবার সেগুলো আমরা আলোচনা করব। তাহলে দেখো, আমরা আগের চ্যাপ্টারে কি পড়েছিলাম, আগের চ্যাপ্টার বলতে আমাদের হচ্ছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক ওই চ্যাপ্টারের। তাহলে আমরা ওই চ্যাপ্টারে পড়েছিলাম যে এ আর বি যদি দুটো কোণ দেওয়া থাকে, যে কোনো দুটি যদি কোণ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা পড়েছিলাম। তাহলে সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা আমরা কি পড়েছিলাম, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কস এ সাইন বি, এই ফর্মুলাটা আমরা পড়েছিলাম। এবার এই চ্যাপ্টারে আমরা কি রকম ধরনের ফর্মুলা পড়ব না, সাইন 2a সাইন 3a বা কস 2a কস 3a, একই রকমভাবে ট্যান 2a ট্যান 3a। এবার এই ফর্মুলাগুলো যদি নিয়ে আসতে হয়, তাহলে দেখো এখানে যেমন আছে, আমরা পড়েছি সাইন অফ এ প্লাস বি কোণের ফর্মুলা। তো আমরা যদি এখান থেকে 2a কোণটা নিয়ে আসতে যাই, তাহলে দেখো আমরা যদি বি এর জায়গাতে এ বসাই, তাহলে বি সমান যদি আমরা এ ধরি, তাহলে এখানে দেখো এ প্লাস এ যোগ করলে হবে 2a। তাহলে সেখান থেকে আমরা খুব সহজে সাইন 2a এর ফর্মুলাটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখানে কি ধরছি না, বি সমান এ বসাচ্ছি। তাহলে এই যে ফর্মুলাটা আমরা করেছিলাম, এই ফর্মুলাতে আমরা এখন কি বসাবো, বি সমান এ যদি বসাই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে আমরা পাবো সাইন এ প্লাস এ, যেহেতু আমরা বি এর জায়গায় এ বসিয়েছি, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো সাইন এ কস এ প্লাস এখানে হবে কস এ সাইন এ। তাহলে দেখো এটা হলো সাইন এ কস এ প্লাস কস এ সাইন এ। তাহলে এই দুটো যদি যোগ করি, তাহলে দুটো তো সেম রাশি, তার মানে এখান থেকে আমরা এটা পাবো 2 সাইন এ কস এ। কার মান পেলাম এটা, এই যে সাইন এ প্লাস এ, মানে এখান থেকে এটা আমরা অতএব কি বলতে পারি, সাইন 2a। তাহলে সাইন 2a সমান আমরা পেলাম 2 সাইন এ কস এ। এবারে যদি আমরা এ সমান থিটা বসাই, তাহলে আমরা কি পাবো, সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা। তাহলে আমরা এখানে দেখতে পেলাম এই যে 2a কোণটা কি, এ কোণের একটা গুণিতক কোণ, কারণ 2a হচ্ছে এ কোণের দ্বিগুণ পরিমাণ কোণ। তাহলে এই সাইন 2 এর ফর্মুলা আমরা কি পেলাম, 2 সাইন এ কস এ। এবার আমরা কি বসাচ্ছি, এ সমান যদি থিটা বসাই, এ সমান যদি আমরা থিটা বসাই, তাহলে আমরা কি পাবো, সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা। এই চ্যাপ্টারের এটাই হচ্ছে প্রথম ফর্মুলা। না কি ফর্মুলা পেলাম, সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা। আমি এইখানে 1 নাম্বার 2 নাম্বার দিয়ে ফর্মুলাগুলো লিখে রাখবো। তাহলে এখানে 1 নাম্বার প্রথম ফর্মুলা কি পেলাম আমরা, সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা।
এটা হচ্ছে এই চ্যাপ্টারের প্রথম ফর্মুলা। এবার আমরা দেখো সাইন এ প্লাস বি থেকে এই ফর্মুলাটা সাইন 2 থিটা বা সাইন 2a এটা নিয়ে আসলাম। একই রকমভাবে যদি আমরা কস 2a নির্ণয় করি, তাহলে কস 2a নির্ণয় করতে গেলে আমাদেরকে কোন ফর্মুলা লাগবে? কস এ প্লাস বি এর ফর্মুলার সাহায্য নিয়ে করতে হবে। তাহলে এখানে আমরা এখন কার ফর্মুলা লিখব? কস এ প্লাস বি। এবার কস এ প্লাস বি সমান আমরা কি জানি? কস এ প্লাস বি সমান আমরা জানি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এবার আমরা কি করব? বি সমান এ বসাবো। কি পুট করছি এখানে? বি সমান এ বসিয়ে পাচ্ছি। তাহলে দুটো দিকেই আমরা বি এর জায়গায় এ বসাবো। তাহলে এখানে আমরা কি পাবো? কস এ প্লাস এ এটা সমান হচ্ছে কস এ ইন্টু আবার দেখো এটা হয়ে যাবে কস এ মাইনাস সাইন এ ইন্টু সাইন এ। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? অতএব কস 2a সমান দেখো কস এ ইন্টু কস এ, তাহলে এখান থেকে পেলাম কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এবার আমরা যদি এ সমান থিটা বসাই, এ সমান যদি আমরা থিটা বসাই তাহলে আমরা কি পাবো? কস 2 থিটা সমান কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে থিটা হচ্ছে কি? কোণের পরিমাণ। তাহলে এখানে আমরা 2 নাম্বার ফর্মুলা কি বের করলাম? কস 2 থিটা, কস 2 থিটা সমান কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ফর্মুলা। এবার এই যে ফর্মুলাটা লিখলাম, এই কস 2 থিটা সমান কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই ফর্মুলাটাকে আমরা আবার বিভিন্ন রূপে নতুন নতুন ফর্মুলা নির্ণয় করতে পারি। এখানে দেখো কস স্কোয়ার থিটার জায়গায় আমি একবার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বসে একটা ফর্মুলা নির্ণয় করতে পারি। আবার একই রকমভাবে সাইন স্কোয়ার থিটার জায়গায় আমি 1 মাইনাস কস স্কোয়ার থিটার বসিয়ে আবার আর একটা নতুন ফর্মুলা বের করতে পারি। তাহলে এটাকে যদি আমরা রোমান হরফে 1 নাম্বার নাম দিলাম। এবার 1 নম্বরে আমি কি করছি? কস স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বসিয়ে কি পাই দেখি। তাহলে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বসিয়ে পাই। তাহলে দেখো আমরা আবার একটা নতুন ফর্মুলা পাবো। তাহলে এদিকে যেমন কস 2 থিটা রয়েছে লিখলাম, কস 2 থিটা সমান কস স্কোয়ার থিটার জায়গায় কত বসাবো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? এটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? কস 2 থিটা সমান আবার একটা নতুন ফর্মুলা পেলাম কি? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। আবার একই রকমভাবে এখানে আমরা 3 নাম্বার দিয়ে লিখছি। দেখো এটাও কিন্তু কার ফর্মুলা? কস 2 থিটারই ফর্মুলা। তাহলে এখানে আমরা আবার লিখতে পারি কস 2 থিটা সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। একই রকমভাবে আমরা আবার এই সাইন স্কোয়ার থিটার জায়গায় কত মান বসাতে পারি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আবার আমরা এখানে কি লিখছি? 1 নম্বরে এবার আমরা বসাবো সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা বসিয়ে পাই। তাহলে দেখো কি লিখছি, বাম দিকে কত রয়েছে? কস 2 থিটা। তাহলে এখানে আমরা লিখছি কস 2 থিটা সমান কস স্কোয়ার থিটাটা যেমন ছিল লিখলাম মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় লিখব 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে লিখছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি দেখি। তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা পেলাম 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো এখন যে ফর্মুলাটা আমরা কস 2 থিটা লিখলাম সেটা হচ্ছে কস স্কোয়ার থিটার আকারে, আর আগের যেটা লিখেছিলাম সেটা হচ্ছে আমরা সাইন থিটার আকারে ফর্মুলা লিখেছিলাম। তাহলে এখন আমরা নতুন ফর্মুলা কি পেলাম? কস 2 থিটা সমান 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে আমরা 4 নাম্বার লিখছি নতুন ফর্মুলা। কি পেলাম না কস 2 থিটা সমান 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। এবারে দেখো
এই যে দুটো আমরা মান পেলাম cos 2 থিটা সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, আবার cos 2 থিটা সমান 2 cos স্কোয়ার থিটা। এখান থেকে আমরা কি করব, একবার সাইন স্কোয়ার থিটার মান বের করব আর একবার cos স্কোয়ার থিটার মান বের করব। তাহলে দেখো কি লিখছি, তাহলে আমরা এখানে কি পেয়েছি, cos 2 থিটা সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এটা পেলাম। cos 2 থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা কার মান বের করব, 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2 সাইন স্কোয়ার থিটা সমান, এখানে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাসটাকে এদিকে নিয়ে এসেছি, তাহলে এখানে এটা একেবারে লিখে দিই 1 মাইনাস cos 2 থিটা। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা সমান আমরা পেলাম 1 মাইনাস cos 2 থিটা। এবার আমরা কি লিখব, cos 2 থিটা সমান আর একটা ফর্মুলা কি লিখেছিলাম, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখান থেকে কার মান বের করব, cos স্কোয়ার থিটা। তাহলে এই যে 2 সাইন স্কোয়ার থিটা 1 সমান 1 মাইনাস cos 2 থিটা পেলাম, এটাকে আমরা আরেকটা নাম দিই, রোমান হরফে নাম দিচ্ছি আমরা 2। এবার আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাবো, কোনটা না, cos 2 থিটা সমান 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখান থেকে যদি আমরা দেখো 2 cos স্কোয়ার থিটা সমান বের করি, তাহলে 2 cos স্কোয়ার থিটা সমান আমরা বলতে পারি cos 2 থিটা প্লাস 1। তাহলে এখানে দেখো আমরা 2 cos স্কোয়ার থিটার একটা মান পেলাম। তাহলে এই মানটাকে আমরা কত নাম দিচ্ছি, 3 নাম্বার নাম দিলাম। তাহলে দেখো আমি এখানে 4 নাম্বার ফর্মুলা কি লিখে রেখেছিলাম, ফর্মুলাগুলো যেখানে এক কাছে লিখেছিলাম, cos 2 থিটা সমান 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। এখন দেখো আবার একটা আমরা নতুন ফর্মুলা কি পেয়েছি, এই যে 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এখানে আমরা 5 নাম্বার দিয়ে আর একটা সাইডে নতুন ফর্মুলা লিখে রাখি। এখানে কি পেলাম আমরা, 2 সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা। আবার আমরা কি ফর্মুলা পেয়েছি, 2 cos স্কোয়ার থিটা সমান cos 2 থিটা প্লাস 1, বা এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখানে 6 নাম্বার দিয়ে আমরা কি ফর্মুলা লিখছি, দেখো 6 নম্বরে ফর্মুলা আমরা পেলাম 2 cos স্কোয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা। এটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা। এবারে দেখো আমরা এখানে যে এই রোমান হরফে 2 আর 3 নাম্বার এই সমীকরণ দুটোর নাম দিয়েছি, এবার আমরা কি করব, এই 2 আর 3কে ভাগ করে আবার নতুন কিছু ফর্মুলা পাবো। তাহলে আমরা কি করছি, 2 ভাজিত 3 করছি। তাহলে 2 ভাজিত যদি 3 করি, তাহলে এখানে পাচ্ছি 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কত পাবো, 2 cos স্কোয়ার থিটা। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 cos স্কোয়ার থিটা, এটা সমান আমরা পাবো, উপরে হবে আমাদের 1 মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই হবে 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারবো, যদি 2 2 ক্যান্সেল হয়, তাহলে tan স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখন আমরা কি ফর্মুলা পেলাম না, tan স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। এবার আমরা এখানে দেখো 7 নাম্বার দিয়ে লিখে রাখি। তাহলে 7 নাম্বারে কি ফর্মুলা পেলাম আমরা, tan স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। এবার এখানে দেখো আমরা cos 2 থিটার অনেক কটা ফর্মুলা পেয়েছি। এই যখন তোমাদের ম্যাথের ক্যালকুলেশনে যে ফর্মুলাটা কাজে লাগবে, তখন আমাদেরকে সেই ফর্মুলাগুলো দিয়ে ম্যাথগুলো করতে হবে। তাহলে এতক্ষণ দেখো আমরা সাইন 2 থিটা আর cos 2 থিটার ফর্মুলা নির্ণয় করেছি। এবার আমরা কার ফর্মুলা নির্ণয় করব না, tan 2 থিটা। তাহলে আমরা যৌগিক কোণে যে ফর্মুলা পড়েছিলাম, সেখানে যৌগিক কোণে আমরা কি ফর্মুলা পড়েছিলাম ট্যানের, না আমরা জানি tan a প্লাস বি। tan a প্লাস বি এর ফর্মুলা আমরা জানি tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এবার আমরা কি করব,
এবার আমরা এখানেও যদি tan 2a নিয়ে আসতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে, পুরো আগের মতোই সেম ক্যালকুলেশন, b এর জায়গায় আমরা a বসাবো। তাহলে এখানে আমরা কি পুট করছি, b সমান a পুট করছি। তাহলে b সমান যদি a পুট করি তাহলে এখানে হবে আমাদের tan a প্লাস a সমান আমরা পাবো tan a প্লাস tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan a। এই যে b এর জায়গায় a বসিয়েছি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এই যে a প্লাস a, তার মানে এটা হয়ে যাবে tan 2a সমান এই যে tan a প্লাস tan a, তার মানে এখানে আমরা পাবো 2 tan a বাই 1 মাইনাস tan a ইন্টু tan a, তার মানে এটা হয়ে যাবে আমাদের 1 মাইনাস tan স্কোয়ার a। এবার আমরা a সমান যদি থিটা বসাই, তাহলে a সমান যদি থিটা বসাই তাহলে আমরা কি পাবো, tan 2 থিটা সমান 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে এতক্ষণে আমরা কার ফর্মুলা নির্ণয় করলাম, tan 2 থিটা। tan 2 থিটা সমান কি পেলাম, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এবার আমরা এখানে কত নাম্বার ফর্মুলা লিখবো, এটা 8 নাম্বার ফর্মুলা। 8 নাম্বার ফর্মুলা আমরা কি পেলাম, tan 2 থিটা সমান 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এবার আমরা নতুন ফর্মুলা শিখব, সেটা হচ্ছে sin 2a আর cos 2a, এই দুটো ফর্মুলাকে আমরা tan a আকারে প্রকাশ করা। তাহলে আমরা sin 2a এই কোণটাকে, এই sin 2a এই ফর্মুলাটাকে আমরা কিসের আকারে প্রকাশ করব, tan a এর আকারে প্রকাশ করা শিখব। একই রকমভাবে cos 2a এই ফর্মুলাটাকে কার আকারে প্রকাশ করা শিখব, tan a। এবার দেখো আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে দেখো আমরা এর আগে sin 2a এর ফর্মুলা পড়ে এসেছি। তাহলে sin 2a সমান আমরা কি জানি, ওটা আগে লিখে নিই। sin 2a সমান আমরা জানি 2 sin a cos a, এটা আমরা এর আগেই পড়েছি। এবার আমরা এই sin 2a ফর্মুলাটাকে দেখো tan a ফর্মুলাতে প্রকাশ করার জন্য কি করছি। তাহলে আমরা এখানে কি করব না, এখানে আমরা একটা cos a ভাগ করব আর একটা ব্যালেন্স করার জন্য তাহলে আমাকে কি করতে হবে, একটা cos a গুণ করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখছি দেখো, 2 ইন্টু এই যে sin a, এখানে আমরা কি করছি, ডিভাইডেড বাই cos a করলাম। তাহলে এখানে যদি cos a আমরা একটা ভাগ করি তাহলে আমাকে এটাকে ব্যালেন্স করার জন্য কি করতে হবে, একটা cos a গুণ করতে হবে। আর এখানে দেখো অলরেডি একটা cos a রয়েছে, তাহলে এটা আমরা পাশে লিখব ইন্টু cos a। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 2 sin a বাই cos a, এটা সমান হবে আমাদের 2 tan a। আবার cos a ইন্টু cos a, এটা সমান আমরা কি লিখতে পারি, cos স্কয়ার a। তাহলে এখান থেকে দেখো 2 tan a আর ইন্টু কত হয়েছে, এটা cos স্কয়ার a। এবার cos স্কয়ার a থেকে যদি আমরা tan a নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে cos স্কয়ারকে কিসে নিয়ে যেতে হবে, sec স্কয়ার a। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 tan a ইন্টু cos স্কয়ার a সমান আমরা লিখতে পারি 1 বাই sec স্কয়ার a। এবার এই sec স্কয়ার a সমান আমরা কি জানি, 1 প্লাস tan স্কয়ার a। তাহলে এটা আমরা লিখতে পেলাম 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। তাহলে আমরা sin 2a কে দেখো tan এর আকারে প্রকাশ করে কি পেয়েছি, 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। এবার আমরা a সমান কি বসাবো, থিটা বসাবো। তাহলে এখানে দেখো একটা sin 2 থিটার একটা নতুন ফর্মুলা পেলাম, sin 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা কি পেলাম, sin 2 এর সমান এখানে থিটা বসেছি, সেজন্য sin 2 থিটা সমান পেলাম আমরা 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। একই রকমভাবে আমরা কি ফর্মুলা নিয়ে আসবো, এই যে cos 2a রয়েছে, এই cos 2a কে আমরা tan এর আকারে নিয়ে আসবো। তাহলে আমরা cos 2a এর কি ফর্মুলা পড়েছি আগে একটু লিখি। তাহলে আমরা কি ফর্মুলা পড়েছিলাম, cos 2a সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এই ফর্মুলাটা আমরা আগে নির্ণয় করেছিলাম। এবার আমরা কি করব, এখান থেকে cos স্কয়ার a যদি আমরা কমন নিই
তাহলে এখান থেকে কি কমন নিচ্ছি, কস স্কয়ার এ। তাহলে এখানে ভেতরে আমরা কত লিখব, 1 মাইনাস সাইন স্কয়ার এ বাই কস স্কয়ার এ, এটা আমরা লিখতে পারবো। তাহলে দেখো আবার কস স্কয়ার এটাকে আমাদেরকে কি আকারে লিখতে পারি, 1 বাই সেক স্কয়ার এ। আর এটাকে দেখো সাইন স্কয়ার এ বাই কস স্কয়ার এ, এটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস ট্যান স্কয়ার এ। এবার আমরা কি করব, এই সেকটাকে ট্যানে চেঞ্জ করব। তাহলে আমরা কি পাবো, 1 মাইনাস ট্যান স্কয়ার এ ডিভাইডেড বাই এই সেক স্কয়ার এর জায়গায় আমরা লিখতে পারি 1 প্লাস ট্যান স্কয়ার এ। এবার আমরা কি করব, এ সমান যদি থিটা বসাই, এ সমান যদি থিটা বসাই, তাহলে দেখো এ সমান যদি আমরা থিটা বসাই, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, cos 2 থিটা সমান 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে আমরা এখন কি নির্ণয় করা শিখলাম না, সাইন 2 থিটাকে ট্যান থিটার আকারে প্রকাশ করা, আবার cos 2 থিটাকে ট্যান থিটার আকারে প্রকাশ করা। যেখানে সাইন 2 থিটা সমান আমরা পেয়েছি 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, আর cos 2 থিটা সমান আমরা পেয়েছি 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এবার কোনো অঙ্কের ক্ষেত্রে আবার সাইন 2 থিটা সমান যে 2 সাইন থিটা কস থিটা, ওই ফর্মুলা না ইউজ করে আমরা এই 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা দিয়েও আমরা অনেক অঙ্ক করতে পারবো। তাহলে আমরা এখানে 9 নাম্বার দিয়ে নতুন ফর্মুলা কি লিখব না, সাইন 2 থিটা সমান কত পেয়েছি আমরা, সাইন 2 থিটা সমান আমরা লিখছি 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। আর 10 নম্বরে নতুন ফর্মুলা কি পেলাম, cos 2 থিটা সমান 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে দেখো এতক্ষণ ধরে আমরা কীরকম ফর্মুলা পড়লাম না, সাইন 2a cos 2a ট্যান 2a এই সব ফর্মুলাগুলো পড়লাম। এবার আমরা নতুন ফর্মুলা কি পড়ব না, সাইন 3a cos 3a ট্যান 3a। তাহলে দেখো এতক্ষণ ধরে আমরা সাইন 2 থিটা cos 2 থিটা আর ট্যান 2 থিটার এই ফর্মুলাগুলো নির্ণয় করতে পারলাম। তোমরা এই ফর্মুলাগুলো যখন পড়বে প্রত্যেকটা ফর্মুলা লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের এগুলো মনে থাকবে। আর এই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে নতুন নতুন অঙ্কগুলো করতে হবে। আর এই চ্যাপ্টারের সমস্ত ফর্মুলাগুলো এই ফর্মুলাগুলোর সাহায্য নিয়েই করতে হবে। আর তোমাদের প্রত্যেককেই বলছি, যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরাও আমার এই ভিডিওটা দেখে নিজেরা কিছুটা উপকৃত হয়। আর আমি আমার নেক্সট ভিডিওটাতে এই চ্যাপ্টারের যে 3a দিয়ে যে কোণের ফর্মুলাগুলো রয়েছে ওই ফর্মুলাগুলো করাবো। যেমন আমরা ওখানে করব সাইন 3a cos 3a ট্যান 3a এই ফর্মুলাগুলো।